গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে অনেক দিন পর নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটা ভিডিওটা এই যে এই বৃষ্টির মধ্যে থেকে শুরু করছি আজকের ভিডিও। তো কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আজকে তো সকালবেলা থেকে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আমি পড়াচ্ছিলাম তো ছুটি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, কারণ বৃষ্টি এসছে, যাদের বাড়ি দূরে তারা তাড়াতাড়ি যাতে যেতে পারে, আর যাদের এক্সামও আছে সেই জন্য তাড়াতাড়ি ছুটি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। তো সকালবেলায় সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে এইগুলো সব গোছানো। তো কারেন্ট ছিল না, কিচ্ছু গোছাতে পারিনি। তো এবার এখন দুইজনে বসে বসে এইগুলো গোছাবো। তো আমরা যা করি মিলেমিশে করি। তো এখন আমরা দুইজনে মিলে এই যে জামাটা মাথায় শুরু করবো। আপনার কই কিছু আছে আমার ক্যামেরা সেট। ওই দিকে লাপড়ে লাগানো তো জামা কাপড় তো গোছানো কমপ্লিট, এখন দিচ্ছে ও ঘর ঝাড়। তো এই যে তো ও সব কাজই মোটামুটি পারে, তাই তো? এই যে জুতো ছোড়া থেকে চন্ডি পারবে সব পারি গাইস। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো সব। তো চলো ঘরটায় হাত দিয়ে নি। বাইরে হচ্ছে আবারও বৃষ্টি, মানে একটুখানি থেমেছিল, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন ও ঘরটা ঝাড় দিয়ে নিক, তারপরে ফোনটা চার্জে বসাবো, কারণ কারেন্ট চলে যেতে পারে। তো কারেন্ট চলে গেলে ফোনে চার্জ না থাকলে তোমাদের ভিডিও দিতে পারবো না। তো 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 চলো ও ঝাড়টা দিয়ে নিক, তারপরে আবার ফোন চার্জ দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমাদের সব কিছু করা কমপ্লিট, খাট ফাট সব গোছানো হয়ে গেছে। তো আমরা বাড়িতে থাকলে এটাই করি, দুজনে মিলে সব কিছু পরিষ্কার করি, দুজনে মিলে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ আমার না একটু মানে কি বলবো, মানে নোংরা ভালো লাগে না ঘর বাড়ি। ভিডিও দিয়ে অন করে দিছে, এরকম করে আসলে কেন বল, কেন আসলে বল? আমি কালো বলে তাই ও আমার দিকে আরো ঘুরেছে, তো আমাকে আরো কালো লাগে। তো গাইস, তোমাদের একটা কথা বলি, সেই সকালবেলায় সব বিছনা টিছনা গুছিয়ে আমরা সেই জানি, দেখো আমার নাকটা এরকম যেতে লাগে, তাই জন্য ওরকম ভাবে ক্যামেরাটা ধরছে। আমি বুঝি, সব বুঝি। তো সেই সেই শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি এখনো অবধি, এখন 10:30 বেজে গেছে। তো এখন হঠাৎ করে মনে হলো বৃষ্টির দিন, আজকে খিচুড়ি খাবো। এই তুই আমাকে ভেঙাচ্ছিস কেন? তো এতক্ষণ ধরে আমার সাথে ঝগড়া করে মারামারি করে ওইদিকে শুয়েছিল, যে ভিডিওটা অন করেছি সেই কাছে চলে এসছে এরকম ফিউকুইকের মতো। তো এখন আমরা দুইজনে মিলে বানাবো খিচুড়ি। দেখা যাক কিসের খিচুড়ি বানায়। কিসের আরে খিচুড়ি হয়? বডিটা দেখেছো? তারাও একটু বডিটা দেখাই, কালো লাগছে। ওই চুটকুলিটা তো ও আমারও পায়ের করে আসে। তো এখন আমরা উঠবো, কারণ বাইরে হচ্ছিল বৃষ্টি, তাই ভালো লাগছিল না। আর বৃষ্টি হলেই না ল্যাদ লাগে, মনে হয় সারাদিন শুয়ে থাকি। আমার সকাল থেকে মাথা যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, ও সকাল থেকে ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। এখন যাব আমরা কি করতে, তো আজকে দুজনে আমরা খিচুড়ি বানাবো। তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, আর বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না খাওয়ায় বৃষ্টিটা ঠিক জমে না একসাথে। তো এখন মানে খিচুড়ি করব, গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, ডিম ভাজা, আর কিছু একটা মানে হলে। আর খিচুড়ি তো ওর ফেভারিট। আমার অনেক বেশি, মানে কোনো জায়গায় খিচুড়ি দিলে আমি না সেখানটায় দাঁড়িয়ে যাই। আর ঠাকুরনগর বেড়াতে গেছি, ও এক জায়গায় খিচুড়ি দিচ্ছে, আমাকে বলছে কি ও জানে যে আমার খিচুড়ি এত পছন্দ, তো ও বলছে কি দাঁড়াও নামো খিচুড়ি খেয়ে তারপরে যাবো। মানে এত বেশি আমার খিচুড়ি পছন্দ। তোমাদের কার কার খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বৃষ্টির মধ্যে কার কার খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এবার আমরা যাব খিচুড়ি বানাতে। তো আমি এখন যাচ্ছি দোকানে, আর ও আছে বাড়িতে। আমি যাচ্ছি এই যে ভাইটার সাথে, তো কিছু কেনাকাটা করার আছে সেই জন্য। তো চলো যাই। তো এই যে কেনাকাটা সব কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। জানি না ম্যাডাম কি করছে এখন। তো আমি এই যে কেনাকাটা করে বাড়ি যাচ্ছি। আমাকে বাড়ি গেলে পরে জিজ্ঞাসা করবে এতক্ষণ তুই কোথায় ছিলিস। তো চলো বাড়ি যাই। তো বাড়ি ঠেড়ে গিয়ে আবার যাচ্ছি বাজারে, আর সাথে এবার একে নিয়ে যাচ্ছি। আমি মাঠে দাঁড়াবো। তুই আমার সাথে যাবি।
আমি যাবো না, আমি ওর দিকে চলে আসবো। তো গাইজ আমাদের এখানে এই গাছটায় এত আম হয়েছে, আর দেখো মানে বসে বসে আম পাড়া যাবে এরকম। আর কি ভাল লাগছে, মানে এগুলো না দেখে মনে হয় ছোট ছোট, বাট ভালোই বড় বল, খাওয়ার হ্যাঁ। মতন তো হয়ে গেছে। হ্যাঁ কিন্তু পারিস না, চ। এখন ওইদিকে তো এই গাছে আমগুলো আর একটু বড় হলে তারপর থেকে পারা যাবে লুকিয়ে লুকিয়ে চুরি করে। ওইদিকে যাবো আমি আগে। তো এই আসার সময় যাবো ওই দিকটায়। এই দেখো প্রত্যেকটা গাছে কি পরিমাণে আম হয়েছে এবার। বৃষ্টির জল যদি না হয় তাহলে আমগুলো দাঁড়ায়। আমগুলো আরো ঠিকঠাক থাকে, বৃষ্টির জলের জন্য আমগুলো সব পড়ে যাচ্ছে। হুম। তো গাইজ এই যে এরা এখন যাচ্ছে আম কুড়াতে, কালকে নাকি ঝড় হয়েছে, তাই নাকি প্রচুর আম পড়েছে। আর কাদের কাদের ওখানে ঝড় হয়েছে কালকে ভীষণ, অবশ্যই জানিও। তো আমাদের এখানে তাই নাকি প্রচুর আম পড়েছে, তাই এরা আম কুড়াতে যাচ্ছে। এই যে আম কুড়ানো শুরু হয়ে গেছে। বড় বড় আম, হ্যাঁ দারুণ লাগছে। তো গাইজ কবে যেগুলো বড় হবে। নিচে অনেক ছোট ছোট আম পড়ে গেছে, আর হ্যাঁ। বড় আমগুলো এখনো পড়েনি। তো এই আমগুলো দেখো আম পড়ে গেছে, পেয়েছিস একটা? হাতের নাগালে, এই যে হাত বাড়ালেই পাওয়া যাবে। পেয়েছে দেখ কত আম। বাবা তো এখন আমরা বাড়িতে এসে এই যে সব কাটাকুটো করব দুইজনে মিলে। এখন আমরা সবজি কাটাকুটি করব। হ্যাঁ তো তো চলো এতগুলো সবজি, ক্যামেরাটা আমি সেট করে নিই। A few moments later. তো এখন আপাতত মোটামুটি সব কাটাকুটি কমপ্লিট নাকি, আর শুধু এই আলু আমরা কাটা বাকি। একদম এটার উপরে। আমাদের দেখাই। তো এই যে সব কাটাকুটি কমপ্লিট আমাদের। তো আজকে কি মিক্স ভেজ। হ্যাঁ, এইটা দিয়ে খিচুড়ি হবে। খিচুড়ি হবে, তার দেখো এই সাথে জায়গাটার অবস্থা কি করেছি তার আমরা। সাথে একটা হচ্ছে মানে মিষ্টি মিষ্টি একটা সেই হয় না পুজোতে দেয় ঘ্যাট ঘ্যাট ঘ্যাট। টাইপের একটা দেয় না, সেটা বানানোর ইচ্ছা তো আছে। তো এবার দেখা যাক কি হয়। কি হয় দেখি। তো চলো এবার রান্না আর বান্না শুরু আমাদের করবো। তাড়াতাড়ি করতে হবে, কারণ এখান থেকে আমরা এক জায়গায় একটা জিনিস নিয়ে যাব। হ্যাঁ তো চলো এবার রান্না বান্না শুরু করব। তো এই যে এখন রান্না শুরু করে দিয়েছে, আর সাথে খাচ্ছে জলজিরা। সারাদিন শেষ জলজিরা খাওয়া তোর বের করবো দাঁড়া। জলজিরা খাবে আর সারাদিন বলবে আমার বুকে পেটে ব্যথা করছে, জ্বালা করছে, সরি। তো এই যে মানে ও যা খাওয়া মানে ধরে তার মানে খেতেই থাকে। আগে সাতমোলা খেতো, এখন জলজিরা খায়। কি বলছিস তুই? ও যেতে দে, ও যা পারে করুক। ধরে বাড়ি মারবো দাঁড়া। তো আমার পিছনেও একজন বলছে, বলে কি 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 একটু বল আমার। আগে যে সাতমোলা খেত, তারপর জলজিরা, তারপরে আবার জোয়ান খেত। না জোয়ান ধরছে, তারপরে আবার জলজিরা ধরছে। নিয়েই আলাদা। ওখানে আমি হেঁটে আসি, তুই যা ওখানে যা, ওই পেতে বস, যা ওই বস্তাটা পেতে বস, যা আমাদের ঠাকুর ঘরে গিয়ে বস, যা যা। চবি তুই আর আমি উনো খেলি। তো আমি রান্না করবো আর উনো খেলবে। ও তোমরা ভিডিওতে শুনেছিলে না, ও আমার সাথে খিচুড়ি বানাবে বলেছিল, ও বানাবে, সেটাই আমার স্বপ্ন দেখবো আমি। এই কড়াইতে দিয়ে দিয়েছিল তেল, তারপর একটু লবণ দিয়ে। এটা কি দিচ্ছ তুমি, ভেজিটেবল? এখন দিচ্ছি গাজর আর হচ্ছে আলু, এটা ভেজে নেবো একটু, তারপরে তারপরে আরো বাদ বাকি যা আছে সেগুলোও ভেজে নেবো। তো গাইস খিচুড়ি করতে করতে আমরা এসেছিলাম এক জায়গায়, তো তোমাদের দেখানো হয়নি, তো বাড়ি যাওয়ার সময় দেখাচ্ছি। তো অনেকক্ষণ আগে বেরিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। আর এখন একটু রোদের দেখা পাওয়া গেছে, মানে এতক্ষণ এত মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য আমরা গাড়ি নিয়েও বেরাইনি, কারণ অনেক তো গাড়ি নিয়েও বেরাইনি, কারণ গাড়ি নিয়ে বেরোলে প্রচুর কাদা রাস্তায়। আর এখন দেখছি রোদ। আর সব থেকে বড় কথা গাইস, কালকে গাড়িটা সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছি, তো ওয়াশ করে গাড়িটা চকচক করছে, বের করলে পরে কাদা লেগে যাবে। আর আমাদের ওখানকার রাস্তার যে অবস্থা, চলো এখন বাড়ি থেকে যাবো, বাড়ি গিয়ে আবার খিচুড়ি করা শুরু করবো। তো বলেছি একটুখানি সব কিছু করতে, তো দেখি তুমি কতটুকু কি গুছিয়ে রেখেছো।
আমরা দুজন এখন এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি, তো এটা মায়ের জন্য, এটা আমাদের দুজনের জন্য। হ্যাঁ ভালো ভালো ভালোই লাগে। না, সবসময় ভালো লাগে না, দু এক সময় মিষ্টি বেশি দিয়ে ফেলে। তো এবার যাবো আমরা বাইরের দিকে, তো চলো বাইরের দিকে যাই। তো আমরা বাইরে বেরালে আমরা খেতেই থাকি। তো আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, এবার নিয়ে নিয়েছি স্যান্ডউইচ। তো বাইরে বেরোলে মানে আমাদের আর কিছু পিছনে টাকা খরচা হোক না হোক, খাওয়া দাওয়ার পিছনে প্রচুর টাকা খরচা হয়ে যায়, এটা একদম আমরা গাইস খেয়ে খেয়েই সব টাকা শেষ করে ফেলি। হ্যাঁ, আমরা মানুষ হচ্ছে মানে যাই অনেক মেয়ের ইচ্ছা থাকে যে এটা কিনবো ওটা কিনবো এটা শখ, বাট আমাদের হচ্ছে দুজনের শখ, আমরা খাই এটা খাই ওটা খাই, মানে এটা ওটা খেয়ে এক্সপেরিমেন্ট করে না যে এটা কেমন হতে পারে ওটা কেমন হতে, এটা আমাদের ভালো লাগে। নতুন নতুন খাবার ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। কি এই দেখো তো চলো এবার আমরা যাই বাইরের দিকে। 2,000 years later. তোমার কি রান্না বান্না কমপ্লিট? তো আমরা সেই গেছিলাম, দেখলে তো এক জায়গায়, ওখান থেকে এসে এখন সেই সকালবেলা সবকিছু রেডি করছিলাম, করতে করতে এই এখন পাশে খিচুড়ি হয়তো রেডি হয়ে গেছে, আর এই যে ঘ্যাটটা রেডি হচ্ছে। তো আমাকে টেস্ট করতে দিয়েছে, আমি এখন টেস্ট করে বলবো যে কেমন লাগে। তুমি ক্যামেরাটা ধরো, আমি টেস্ট করি। আমি এখনো পর্যন্ত বলতে পারবো না আমি কিছু লবণ টবণ কেমন হয়েছে, গন্ধটা শুকাই বলতে পারছি অনেক টেস্টি হয়েছে। তোমার তো সব ট্রাই করা যাক। দারুণ হয়েছে, দারুণ, সত্যি করে বলো। সত্যি দারুণ হয়েছে, হুম, পুরো পারফেক্ট। লবণ চিনি মিষ্টি সব ঠিক আছে। তো এটা আমার ফেভারিট জিনিস, সয়াবিন ওরও ফেভারিট। তুমি 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 খাবার আগে তুমি 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 খাও। ও সব সময় এরকমই, মানে না দিয়ে খায় না। একটু গরম লাগবে, আমি কিন্তু ঠান্ডা করে দিচ্ছি। তাও ভালো হয়েছে, আমি তো তাই বলছি, টেস্টি হয়েছে। লবণটা একটু কম আছে বাট ঠিকঠাক, আমার কাছে সবই ভালো লাগে, অনেক টেস্টি। রান্না বান্না করে আজকে আমরা বাইরে বসেছি খেতে সবাই। তো তোমরা আবার ভেবো না এই যে দুইজনের দুটো, তো আমাদের এইটা এইটা এর এই টাকলার টাকলা। তো আমি এইটা তো খেয়েছি, এটা অনেক টেস্টি হয়েছে। তো এবার খিচুড়িটা টেস্ট করে বলবো। খিচুড়িটা আমি জানি না ভালো হয়েছে কিনা, কারণ খিচুড়িটা আমি করতে করতে চলে গেছি, খিচুড়িটা বেশিরভাগ ভালো হয় না। আর এই খিচুড়িটা অনেক হেলদি, কারণ এটাতে প্রচুর ভেজিটেবলস দেওয়া। 2,000 years later. এই ব্যক্তি ঘুমাচ্ছিল, এই যে স্বপ্ন দেখছিলা, এই তোমার জন্য এগুলো নিয়ে এসছি। তোমাদেরকে ভাবলাম আমার রিয়াকশনটা দেখাবো, তো আমি খেয়াল দিয়ে তাই ক্যামেরা অন করিনি। তো আমি ওর যে দেখেছি ওর মুখটা ঠিক কেমন একটা তোকে যে কেমন লাগছে এ না, তখন থেকে ডাকছে চ চ চ একটু চ, গেলই না, ঘুমিয়েই যাচ্ছে। লা 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 লা। পায়ে লাগবে, পায়ে লাগবে। দেখেছো কেমন করে আমার সাথে, তো এরকমই করে। গুড নাইট বলতাম। আমি তো দেখলে ওর জন্য একটা খাবার নিয়ে এসেছি, ও ঘুমিয়ে ঘুমিয়ে সেই খাবারটা খেয়ে যাচ্ছে। তা জিভটা দেখি, আমার জিভটা দেখে তোমাদের। তোমরা কে কে খেয়েছো এই খাবারটা অবশ্যই জানিও কমেন্ট। এই যে আর একটা নিয়ে নিয়েছে, ভাল লাগে এ, ঘুম থেকে উঠে চোখ মুখ না ধুয়ে খাচ্ছে, কতটা ছেদা রে তোমার দাদু। কি অবস্থা, কি অবস্থা। তো খেতে থাকুক, তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি। তুমি কি করছো? আমি শুয়েছিলাম, তো হট করে মা এখন নিয়ে এসে চাউমিন,
আর ও বেচারা চামচ খুঁজে পাচ্ছে না, তাই হাত দিয়েই খাচ্ছে। মিষ্টি খাও। তো হাত দিয়ে খাচ্ছি, কেউ বাজে কমেন্ট করো না। খাদ্য খাওয়া তো তো গাইজ আমরা গেছিলাম বাজারে, আর বাজার থেকে এসে দেখো আমার কোলে বসে বসেই ঘুমিয়ে পড়েছে, এখনো খায়নি, খাবে। ওই 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 ওঠো, খাবা না? ঘুমাচ্ছে দেখো, কি শান্তশিষ্ট, কিন্তু আদেও কিন্তু এত শান্তশিষ্ট নাও, একদমই না। কিরে ও ভাত খেতে হবে না, উঠবা না, ভাত খাবো না? কি আমার পায়ে মশা কামড়াচ্ছে, দেখি একটু ওঠো তো। ভাত খাবি না? চোখ তাকাতে পারতে না, ঘুমা 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 ঘুমা। The next day. গুড মর্নিং গাইস। তো এখন সকালবেলায় আমরা খাবো, কি খাবো? তো আমার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে এসছে। কি বানিয়ে নিয়ে আসবো? হরলিক্স খাবার। তো হরলিক্স ওর অনেক বেশি ভালো লাগে। তো আমি ছোটোর থেকে হরলিক্স প্রচুর খাই, সত্যি কথা। আমি ছোটবেলার থেকে মানে এত পরিমাণে হরলিক্স খেয়ে তাই আমি লম্বা হয়েছি। তুমি কি খেয়েছিলে? আমি আর কি খাবো? আমি আহামরি লম্বা না, আমি যা হাইট আমার ঠিকঠাক। হরলিক্স আমরা সেম হাইটেরই। হরলিক্স খাওয়া ভালো। তো এখন তোমরা বলতে পারো যে কালকের থেকে আজকে আবার তোমরা চলে আসলে কি করে সকালে। তো কালকে ভিডিওটা আমরা পুরোপুরি করতে পারিনি, তো বৃষ্টি হচ্ছিল ভীষণ। তারপরে আমরা অনেক জায়গায় গেছিলাম, তো জানি না রাত্রেবেলাও কিছু করেছে কিনা ভিডিওতে, আমি তাও বলতে পারবো না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি, তার আর ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি। এখন সোজা সকালবেলা একবারে কালকে ঘুমিয়েছি আর আজকে উঠেছি, উঠে সকালে খাচ্ছি হরলিক্স। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হয়তো ভিডিওটা বেশি বড় হয়নি আমি জানি না, বাট অনেক দিন পর আমরা ব্লগ দিচ্ছি, এবার থেকে চেষ্টা করব বড় ভিডিও আনার। তো যাই হোক, টাটা। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তো তোমরা তাড়াতাড়ি আমাদের আর কিছু সাবস্ক্রাইবার বাকি, কিছু বলতে ওটাও আমাদের কাছে অনেক, তো তাড়াতাড়ি তোমরা আমাদের 1 লাখ করে দাও। তারপরে একটা খুব ধামাকাদার একটা Q&A ভিডিও আসবে, যেটা তোমাদের অনেক অনেক তোমাদের মনের অনেক কোশ্চেন থাকে, সেগুলোই উত্তর দেব। তো ভালো ভালো কমেন্ট করো, তোমাদের তার জন্য একটা পোস্টও করে দেবো। তো তার আগে করতে হবে কি, 1 লাখ সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।